আতশী নকশা অথবা যে কোনো নকশার লেখার সিস্টেম অথবা পদ্ধতি কি? সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আশা করি আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো হযরত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আপনারা আতশী নকশা অথবা যে কোনো নকশার লেখার সিস্টেম অথবা পদ্ধতি কি? নকশার জাকাতের ধরন কি? কিভাবে জাকাত দিতে হবে? কিভাবে নকশা লিখতে হবে? কিভাবে নকশাকে জাগ্রত করতে হবে? এগুলো বিষয় যদি আপনাদের জানা না থাকে, তাহলে আপনারা কোনো সময় এই মোতাব্বির লাইনে কোনো রকম ফায়দা পাবেন না। কারণ আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কি করতে হয়? নকশা দিতে হয়। নকশা আপনারা যখন সহিভাবে না লিখবেন, নকশার জায়গা না দিবেন, হ্যাঁ? তো আপনারা তো নকশাকে জাগ্রত না করবেন, তখন আপনি সেই নকশাতে শুধু একটা কাগজের লেখা, ওই লেখাই থেকে যায়। ওর ভিতরে আর কিছুই ঢুকে না। যাই হোক, হযরত এর আগে ভিডিওটা আমার দেওয়া আছে যে আপনারা কিভাবে নকশার জাকাত আদায় করবেন। আজকে আপনাদেরকে বলবো যে নকশার লেখার সিস্টেম এবং পদ্ধতি কি? এবং কিভাবে নকশাটাকে জাগ্রত করতে হয়। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই যে নকশা লেখার সিস্টেম এবং পদ্ধতি কি। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি যে আপনারা কিভাবে আদর্শ নকশার সহি চাল দিয়ে কিভাবে লিখবেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, সুন্দর করে আগে একটা ৯ ঘরের ঘর বানায় নেবেন। ঘর বানানোর পরে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে ১, তারপরে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এরপরে ৯। এই যে আমরা চালটা দিলাম, এই চালটা কি? শুদ্ধ চাল। এখন যদি আমি এই নকশাটা যেভাবে কোনো কাজে লাগাই না কেন, এই নকশাটা এখন পরিপূর্ণ। আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন। আহ, এখন আপনার এই নকশাটা যে কোনো কাজের জন্য উপযুক্ত হয়ে গেল। শুধু এই উপযুক্ত, শুধু এটাই না, এই নকশার যে মুয়াক্কেল আছে, মুয়াক্কেলদেরকে হুকুম লাগাই দিতে হবে। হুকুমটা লাগাবেন কিভাবে? যে এই আতশী নকশা সম্মানিত নুরি মুয়াক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। এই নকশাটা আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন, ওই উদ্দেশ্যটা বলতে হবে যে আমি এই নকশাটা এই কারণে দিচ্ছি, আপনারা এই কাজটা এইভাবে এইভাবে করে দেন। ইনশাআল্লাহ তখন দেখবেন উনার যে আতশী নকশার যে মুয়াক্কেল থাকে, মুয়াক্কেলরা আপনাদের কাজটা করে দেবে ইনশাআল্লাহ। এইভাবে কাজ করুন, দেখবেন ১০০তে ১০০ কাজ করবে। এরপরে আমরা ১৬ ঘরের নকশা এবং বিভিন্ন নকশার বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।